হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা উইন্টার সিজন ড্রয়িং অথবা স্নোম্যান ড্রয়িং তোমরা বলতে পারবে। প্রথমে স্নোম্যান করার সময় ওপরে সার্কেল দিয়ে আমি শুরু করলাম, এরপরে টুপিটা করলাম, তারপরে আমি বডির পার্টটা আমি করব। ড্রয়িংটা প্রথম থেকে খেয়াল করবে, খুব ইজিভাবে করা হয়েছে। তোমরা এটা প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য করো, ড্রয়িংটা তোমরা করতে পারবে। এরপরে ওপরে কালারটা থেকে শুরু করলাম। ফার্স্ট কালার যেটা করছি সেটা স্কাই কালার। স্কাই কালারটা উপর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা নিচের দিকে নামাতে থাকবে। আর স্কাই কালারটা একটা করার সময় মনে রাখবে, তোমরা স্লিপিং লাইন করতে পারো অথবা স্ল্যান্টিং লাইন করতে পারবে। এরপরে নিচের বরফের এফেক্ট দেওয়ার জন্য আমরা আল্ট্রামেনিয়ান ব্লুটাকে অল্প করে আস্তে আস্তে করে ফেললাম। তারপরে আমরা স্কাই ব্লুটা দিয়ে নিচটাকে আস্তে আস্তে করে স্লিপিং লাইন করছি। আল্ট্রামেরিন ব্লুয়ের ওপরে আমরা কিন্তু স্কাই রঙটা করে দেব, তাতে রঙটা একটু হালকা হয়ে আসবে। আর উপর থেকে নিচ অবধি এইভাবে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামাবো। এরপরে আমরা গিফট বক্সগুলো করছি। তোমরা চাইলে নিজের পছন্দ মতনও কালার করতে পারো। আমি এখানে পিঙ্ক কালার করলাম, অরেঞ্জ কালার আর এমারেল গ্রিন করছি। তোমরা চাইলে নিজের মতন করে অন্য কালারও ইউজ করতে পারবে এখানে।
গাছের কালারটা প্রথমে আমি লাইট গ্রিন দিলাম, তারপরে মিডিয়াম গ্রিন দিচ্ছি। এইভাবেই দুটো গাছে আমরা করব, প্রথমে লাইট গ্রিন আর নিচটা একটু মিডিয়াম গ্রিন করছি, অথবা নিচটা ডিপ গ্রিনও করতে পারবে তোমরা। গাছটাকে কমপ্লিট করার পরে গাছের গোড়ার অংশটা করলাম বানসিনিয়া, আর তার সাইডে আমি করছি ডার্ক ব্রাউন। এরপরে আমরা নিচের অংশে চলে আসব। পাথরটার প্রথমে কালার করলাম একটু গ্রে কালার, তারপর একটু বানসিনিয়া দিয়ে করছি। তারপরেটাও আমার গ্রে কালার করলাম, এবং গ্রে কালার করার পরে আমরা একটু বানসিনিয়া দিয়ে নিচটাকে করছি। খেয়াল রাখতে হবে বানসিনিয়াটা যখন করার সময় আমরা গ্রে কালারের উপরে কালারটাকে করে ফেলবো। এবার ঘাসের কালারটা আমি প্রথমে একটু লাইট গ্রিন করে দিলাম, এবং তার নিচে একটু মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন তোমরা নিচটাও করতে পারবে। করার পরে হোয়াইট কালারটা আমি নিলাম, এবং হোয়াইট কালারটা নিয়ে গাছের উপরে অংশটা একটু করে দিলাম, যাতে একটু হোয়াইট হোয়াইট ব্যাপারটা থাকে, বরফের এফেক্টগুলো পড়বে, যাতে বরফ সাদা হয়ে রয়েছে। এরপরে আমি টুপির কালারে চলে আসলাম। তোমরা চাইলে টুপিটার কালারটা তোমরা নিজের মতন করেও করতে পারবে, বা আমার মতন করেও করতে পারবে। টুপিতে ফার্স্টে নিচের কালারটা করলাম ইয়েলো গ্রিন, তারপর ভার্মিলিয়ন, এখন যেটা করছি এমারেল গ্রিন, তারপরে পিঙ্ক কালার, এরপরে রেড কালারটা তোমরা দিতে পারবে। এবার গলার মাফলারটা সেমভাবে তোমরা করবে। আমি এখানে ভার্মিলিয়ন করেছি, তোমরা চাইলে রেড কালারটাও ইউজ করতে পারবে। আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো, এবং ড্রয়িংটা করার সময় খেয়াল করতে হবে যাতে কোনোভাবে রঙটা অন্যের সাথে মিশে না যায় বা গায়ে না ঢুকে যায়, কেন পুরো রঙটাই আমরা হোয়াইট ছাড়তে হবে, সেই হিসাবে আমরা কালার করব। স্নোম্যানের গায়ে কোনোভাবে যাতে কোনো রঙ টাচ না হয়ে যায়। আশা করছি ড্রয়িংটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার বাড়ির অংশটা চলে আসলাম। একটু ভার্মিলিয়ন করার পরে একটু ডিপ ইয়েলো ছাদটায় করলাম, এবং বাড়ির ভেতরে কালারটা করছি গ্রে রোজ। গ্রে রোজটা তোমরা স্ট্যান্ডিং লাইনভাবেই করবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা পছন্দ হয়েছে। যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। এই ধরনের ড্রয়িং তোমরা আরও দেখতে পাবে। এবার সবার শেষে আমি ব্ল্যাক পেন দিয়ে আমি একটু বর্ডার করে দিচ্ছি। তোমরা চাইলে ব্ল্যাক মার্কার দিয়েও করতে পারো, অথবা বর্ডার পেন্সিল দিয়েও আস্তে আস্তে করে ব্ল্যাক দিয়ে বর্ডার করে নেবে। এবার আমি একটু পার্সিয়ান ব্লু দিয়ে পেছন দিকটা একটু হালকা করে বর্ডার করে নিচ্ছি জায়গাগুলোতে, দেখতে আরও সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এবং পার্সিয়ান ব্লু দিয়ে গাছটাকে একটু নিচে এফেক্ট করে দিলাম। এরপরে স্নোগুলোকে পার্সিয়ান ব্লু দিয়ে করে দিলাম। তোমরা এরকম ছোটো ছোটোভাবে পার্সিয়ান ব্লুটা দিয়ে আস্তে আস্তে করে রাখবে।